একটা মহিলা সংসার থেকে আলাদা হবে বলে মানে এতটা নিচে নামতে পারে, মানে জাস্ট ভাবনার বাইরে। মানে সত্যি সত্যি ও কি ভাবে আমি বুঝি না। মানে ও কি ভিউয়ারদেরকে, মানে ও আসলে নিজেকে না বড্ড বেশি বড় ভেবে ফেলেছে। ওর চালাকি ওকে কেউ ধরতে পারবে না। ও যা বলবে, যা বোঝাবে, ভিউয়ার্সরা সারা জীবন সব কিছু গিলে যাবে। কিন্তু বিশ্বাস করো, মানে ওর কালকে যে ভিডিওটা দিয়েছে না ব্লগ চ্যানেলে, ওর ভিডিওটা দেখার পর না, ওর ভিডিওটা দেখছিলাম আর ওর কমেন্ট সেকশনগুলো আমি পড়ছিলাম। মানে কি জুতো জুতিয়েছে পাবলিক, মানে ওর গায়ে থুতু ফেলছে, ডিজিটালি ওকে থুতু মারছে লোকে, তাতে ওর কিচ্ছু যায় আসে না। মানে সে মরা কান্না কাঁদতে বসেছে, মরা কান্না দেখাচ্ছে। আবার মরা কান্নার মাঝেই আবার কি করছে, আমি কি কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ তোমরা একটুখানি দেখে নাও। ভাই যে সত্যিকারের কষ্ট পেয়ে যাকে সংসার ছাড়তে হয়, বা যে অনেক মহিলাকে, আমি বলছি না যে মহিলাদের সংসার ছাড়তে হয় না কষ্ট পেয়ে, অনেক মহিলাদেরকে অনেক কষ্ট পেয়ে সংসার ছাড়তে হয়। সেসব মানুষজন আলাদা মানুষজন, তারা এই 12 বছর 11 বছর হাতে হাতে গুনে গুনে সংসার করে না, তাদের চুল পেকে যায়। সেই সময় কলঙ্কের মাথা বোঝায় নিয়ে, মানে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে, বোঝা মাথায় নিয়ে, তারপর কত রকম কত মানে দাগ, কত রকম কি, মানে ওই সারা জীবন সংসার করার পর যেগুলো মানুষ পায় আর কি ফ্রিতে, সেগুলো নিয়ে মানুষকে চোখে জল ফেলে সেই বুড়ো বয়সে সংসার ছাড়তে হয়। সেই সমস্ত মানুষদের কথা একটা আলাদা। একে কে সংসার ছাড়তে বলেছে? কেউ না, এ নিজে সংসার থেকে বেরিয়ে যাচ্ছে পাবলিককে সি বানিয়ে। ও ভাবছে পাবলিকরা সবাই সি, এরকম আর কি ব্যাপার। মানে একটা মানুষ এত নিচে নামতে পারে? ওর কমেন্ট সেকশনটা খালি আমি পড়ছি আর হাসছি যে মানে এই নাটকের মধ্যে ওর শ্বশুর শাশুড়িকে পর্যন্ত মানুষ জড়িয়ে ফেলছে, মানে বয়স্ক মানুষগুলোকে। বলছে কি গো, শুনলাম নাকি তুমি ফ্ল্যাট কিনেছো আর তোমার শ্বশুরবাড়ির সবাই মিলে একটা নাটক মঞ্চস্থ করছো। মানে চিন্তা করো, মানে এর মাঝে শ্বশুর শাশুড়িও ঢুকে যাচ্ছে। আমি তো ভাবতেই পারছি না যে নাটকটা তুমিও করতে জানো। ওয়াইটিতে কাউকে বিশ্বাস করতে নেই। ইনিও ওর একজন ভালো ভিউয়ার দেখে মনে হচ্ছে। তোমার প্রতি সমস্ত ভালোবাসা উঠে গেল আমার। এক্স্যাক্টলি এইরকমভাবে লিখছে। মানে একটা নাটকের জন্য দেখো, ও যে ম্যান্ডিকে কপি করেছে, মানে মন্দিরাকে কপি করেছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখছিলে শোকেস যখন বার করছিল, ধুলো নিচেটা একটু ভালো করে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে, মানে কত রঙ্গ তামাশা মানুষ করতে পারে। আজকে যে ভিউয়াররা ওকে অন্ধের মতো ভালোবাসতো, আজকে সেই ভিউয়াররা ওর মুখে থুতু মেরে দিয়ে চলে যাচ্ছে। দেখো, তোমার কান্না করার ইচ্ছা, তুমি ক্যামেরা অফ করে কাঁদো, তুমি ক্যামেরা অন করে কাঁদছো কেন? এই জিনিসটাই তো মানুষকে বোঝাবার, যে মানুষ আজকে ক্যামেরা অন করে কাঁদতে বসে কেন? কারণ ভিডিওটা মনিটাইজেশন অন করা থাকে, আর যত কাঁদবো তত পয়সা ইনকাম হবে। এটার জন্যেই মানুষ ক্যামেরা অন করে কাঁদতে বসে, ক্যামেরা অফ করে কাঁদতে বসে না। আমার কষ্ট, আমার দুঃখ, আমার ইমোশন, এগুলো আমার ভিতরে থাকবে। আমার কান্না আমি যখন ক্যামেরা খুলবো তখন আমি চোখ মুছে খুলবো। কথায় বলে না যে তুমি ঘরের মধ্যে কাঁদো, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হোক, এমনকি নিজের ঘরের দোরটা পর্যন্ত, মানে দরজাটা, নিজের ঘরের গেটটা, বেডরুমের গেটটা যখন তুমি খুলে বেরোবে, বাইরের কেউ টের পাবে না যে তোমাদের মধ্যে কোনো ঝামেলা ঝাঁটি হয়েছিল। এটাই তো উচিত। আমার খুব ইচ্ছা করে এদের পাড়া প্রতিবেশীর রিয়াকশন দেখতে, তারা এদেরকে দেখে হাসে না কাঁদে। আচ্ছা, তোমার ভেড়া বরটা কোথায় আছে এখন? মানে চিন্তা করো, এই মহিলা এতটাই নীচ, এর বরকে নিজে আজকে এই পজিশনটায় দাঁড় করিয়েছে। প্রথমত, একটা স্ত্রী কখনো একটা স্বামীকে বলতে পারে না যে তার টাকায় জল গরম হয় না। প্রত্যেকটা মুহূর্তে নিজের স্বামীকে ছোট করেছে। আর যখন অন্য কেউ ওর স্বামীকে নিয়ে কথা বলতে গেছে, তখন কেন বলছো আমার স্বামীকে নিয়ে? আরে ভাই, তুই তো তোর স্বামীকে ছোট করেছিস। একটা স্ত্রী সোশ্যাল মিডিয়ায় বলবে যে আমার স্বামীর পয়সায় জল গরম হয় না, আমি আমার স্বামীকে ছোট করবো? নাই হয়, নাই হবে। আমার যতটুকু স্বামীর ক্ষমতা, আমি ততটুকু পা ফেলবো। ছাদের দরজা দিলাম, কত বড় কাজ, ঘুম হচ্ছে না, গরম, শুধু নিজের কথা। কি স্বার্থপর মানুষ! আজকে তোকে প্রশ্নগুলো করছে, আজকে একে বলছে এ স্বার্থপর। এই তো ডে 1 থেকে স্বার্থপর ছিল। কবে নিজের কথা ছাড়া আর কার কথা ভেবেছে? কার কথা ভেবেছে? আজকে মানুষের ধরতে এত সুবিধে হচ্ছে। এতকাল সত্যি কথা বলতে গেলে যারা বুদ্ধিমান মানুষ, তাদের অনেক আগেই ধরা উচিত ছিল। যে মেয়ে বলে যে শ্বশুরবাড়ি করবো না, কিন্তু আমি ভিডিও করব, চলো ভিডিও করো, কিন্তু ভিডিওর মতো ভিডিও, যার বাড়িতে এত এত কেসের নোটিশ আসে, সেই মহিলা কেমন ভিডিও করে সেটা মানুষের জানতে বাকি আছে? তাও মানুষ ওকে তেল দিয়ে গেছে। আজকে ভিউয়াররাও কিন্তু সমান দায়ী আজকে এর এই বারবারন্তে। হ্যাঁ, বর একবারও তাকালো না গো কচি বউয়ের দিকে। বউ এত সুন্দর বরকে সারিস্তা করার প্ল্যান করেছিস। ফেলিওর কচি বউ, একবারে ফেলিওর। ভাবো, বললাম না ওর বরটাকে পর্যন্ত কতটা নিচে নামতে হচ্ছে। সে তো একটা মলে হলেও কাজ করে ভাই, শপিং মল হলেও সে তো পরিশ্রমী মানুষ। সে তো এমনি তাকে বসিয়ে কেউ পয়সা দেয় না, কাজ করে সেখানে। তার একটা কাজের জায়গায় প্রত্যেকটা মানুষের একটা রেপুটেশন থাকে, একটা সম্মান থাকে। আজকে স্ত্রী হয়ে নিজে নিজের স্বামীকে জোকার বানিয়ে ছাড়ছে।
এক্স্যাক্টলি নিজের দায়িত্ব নিয়ে জোকার বানিয়ে ছাড়ছে। আজকে এত লোক ওর বরকে নিয়ে এরকম কথা বলে যাচ্ছে। চি 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 চি। আসলে বলে না কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হচ্ছে, কৃতকর্ম। গাড়ির লোকগুলোর সাথেও মুখ করে কথা বললো, কি স্বভাব। এক্স্যাক্টলি গাড়ির লোকগুলোর সাথেও মুখ করে কথা বললো। অভ্যাস কোথায় যাবে? আজকে তাকে দেখাচ্ছে নিজের বরটাকে, বর নাকি এইরকম সিংহ বাঘের মতো। এতদিন পর্যন্ত এই যে মিয়াও দেখাতো, যেটা যেটা ও দেখিয়ে এসেছে, আজকে মুখটা কার উপর করে এসেছে। স্বভাব তো কোনোদিন যায়, স্বভাব কোনোদিন মরলেও যায় না, খুব স্বাভাবিক ব্যাপার। গাড়ির লোকেদের সাথেও ওরকমভাবে কথা বললো। আজকে আমরা ভদ্রবাড়ি মেয়েরা পারবো হঠাৎ করে যে গাড়ির লোক হোক, রিক্সাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, মানুষ তো মানুষকে সম্মান দিয়ে কথা বলবে। সে একটা পেশার সাথে যুক্ত, সেটা তার পেশা, সে যে কাজ করছে সেটা তার কাছে অনেক ইম্পর্টেন্ট, তার পেশা তার কাছে শ্রদ্ধার। তাহলে আমার সাহস হয় কি করে, বা আমার কি অধিকারে কুলায় যে আমি তাকে ওরকমভাবে কথা বলবো? তিনিও তার পেশাতে গাড়ি চালাচ্ছেন, তিনি তার ওটা কাজ, আমি তাকে বাইরের লোককে ওরকমভাবে কথা বলবো? এটাই স্বভাব, নোংরামি। কি বিচ্ছিরি বলছে, এইভাবে চালিয়ে যাও, কতদিন ভিউজ টানতে পারো দেখো। কি অবস্থা, 1 মিনিট একটু কান্নার অভিনয় করে কি কি কিনেছে দেখাতে বসে গেল। কতই না ভালো সৎ মনে করেছিলাম, এতগুলো বছর ধরে নিজের ইমোশনের জন্য ওয়েস্ট করেছি, ভাবতেই লজ্জা লাগছে। হ্যাঁ, এই মুনিয়াদি বলে যিনি দিদিটা আছেন, এই দিদিটা সত্যি আমি দেখেছি, এই মুনিয়া নামে প্রচুর, এই দিদিটা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা মুহূর্তে কমেন্ট করেছেন। উনি কত লড়াই করেছেন ওর জন্য, আমি দেখেছি। কমেন্ট লড়াই করেছেন কমেন্টে, 115টা লাইক পড়েছে এই মুনিয়াদির কমেন্টের ওপর, যে এতগুলো বছর ধরে নিজের ইমোশন কীভাবে ওয়েস্ট করেছি এর জন্য, কিভাবে চোখ বন্ধ করে একে অনেস্ট ভাবতাম। এই মহিলা কোনোদিন অনেস্ট হতে পারে? কোনোদিন অনেস্ট হতে পারে? তোমরা বলো। আজকে তোমরা যারা একে এত কথা বলছো, তোমাদের অনেক আগে বোঝা উচিত ছিল, আজকে তোমরা বুঝছো। যে মহিলা সৎ হবে না, সে সবসময় লজিক দিয়ে কথা বলবে। এ কবে লজিক দিয়ে ভিডিও করেছে আমাকে একটু বলবে? কবে লজিক দিয়ে ভিডিও করেছে? যে পারপাসে ভিডিও করেছে, তার বাবাকে, মাকে, ঠাকুমা, দাদু, তার চরিত্রকে নয়ছয় করে দিয়েছে। বয়স্ক মানুষদেরকে গাজরা পরিয়ে, মাথায় মালা পরিয়ে, এই গাজরা পরিয়ে মোড়ায় বসিয়ে দিয়ে এসেছে লালবাতি চলা এরিয়াতে। একটা মেয়েকে নিয়ে ভিডিও করেছে। হ্যাঁ, আমি কন্ট্রোভার্সির কন্টেন্ট বানিয়েছি, কন্টেন্ট আমি বানাতেই পারি, আমি ভিডিও করতেই পারি। তার যদি কিছু ভুল দেখি, তার ভুলে আমি তাকে প্রশ্নবাণে জর্জরিত করে দেবো। কিন্তু কারোর ক্যারেক্টার নিয়ে নোংরা কথা বলে নয়, গুরুজনদেরকে ছোট করে নোংরা জায়গায় নামিয়ে নয়। তাহলে এ কবে লজিক দিয়ে কথা বলেছে? আজকে তোমরা যারা এতগুলো দিন পর একে বুঝতে পারছো, আজকে দিনটা এলো বলে বুঝতে পারলে, না হলে তো তোমরা বুঝতেও পারতে না। কিন্তু অ্যাকচুয়ালি কি সত্যি এ কোনোদিনও যোগ্য ছিল? একটা ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, একটা ভালো মানুষ বলো, যোগ্য ছিল? তোমরা বলো। ও বলতো যে ও নাকি হালকা পাতলা খাবার খায়, শ্বশুর শাশুড়ি ওপরে তেল আলো ঝোলানো মশলা দেওয়া খাবার খায়। প্রথম এসে ডাল, আলু ভাজা, হালকা তরকারি করতে শুরু করলো। কিন্তু যে মানুষের তেল আলো ঝোলালো খাওয়া অভ্যাস, সে মিথ্যে বলে কতদিন চালাতে পারে? তোমরা কোনোদিন প্রশ্ন করেছিলে ব্লগ চ্যানেলে যে তোমার রান্নাও তো তেল আলো ঝোলালো, তুমি কদিন খেয়ে তারপর থেকেই মাছ, মাংস, ডিম, মানে একদম পুরো মশলাদার জিনিস, একদম তেল একদম টলটল করছে, মাংস পুরো স্পাইসি মাংস। তাহলে তুমি যখন নিচেই রান্না করে এরকম তেলালো জোলালো জিনিস খাবে, তাহলে তুমি ওপরে কেন শ্বশুর শাশুড়ির সাথে রান্না করে তাদেরকে কেন খাওয়ালে না? তুমি শান্তির খোঁজে নিচে চলে এলে। কেউ প্রশ্ন করেছিলে? এক ছেলের বউ হয়ে কেউ করেছিলেন তো? আপনারা কেউ করেননি। আজকে ও পাটটা পেয়েছে এই জায়গাতেই। কিছুদিন ধরে তোমার ব্লগ দেখতে ভালো লাগছিল না, সুস্মিত পল। আজ টোটালি বন্ধ করলাম। দেখো, তোমার এই সিদ্ধান্ত বুমেরাং না হয়ে যায়। ভালো থেকো, এটাই সবসময় চাইবো। এক্স্যাক্টলি এই কমেন্টটাতেও 126টা লাইক পড়েছে। এক্স্যাক্টলি বুমেরাং না হয়ে যায়। খুব ধ্রুব সত্যি কথা। আসলে কি জানো, এই সংসার ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছে। এর মন সংসারে টেকার মতো নয়। ভালো থাকবো, ভালো খাবো, ভালো পোশাক পরবো, ভালো ঘুরবো, আনন্দ করবো, ফুর্তি করবো, কারোর দায়িত্ব নেবার ক্ষমতা এর নেই। এমনকি একটা ছোট বাচ্চা সন্তানের দায়িত্ব নেবার ক্ষমতাও এর নেই। যদি সত্যিই থাকতো, তাহলে একটা মায়ের আগে ফার্স্ট প্রায়োরিটি ছিল আমি মা হব। একটা নারীর আগে ফার্স্ট প্রায়োরিটি কি? বিয়ের পর আমি মা হব। সেটা 2 বছর পর হোক, 3 বছর পর হোক, 4 বছর পর হোক, আমি প্ল্যান করেই নি, আমি আমার সময় মতো নেব, কিন্তু আমি মা হব। যে নারী সেই টাকা নিয়ে ফুর্তি করতে পারে, আইফোন কিনতে পারে, ঘুরতে পারে, জিনিসপত্র কিনতে পারে, ঘর সাজাতে পারে, আর সেই টাকা তিল করে না জমিয়ে যেখানে আমার মাতৃত্বের ট্রিটমেন্ট করাতে হবে, সেইটা না করিয়ে যে বসে থেকে এরকম আয়াসিতে থাকতে পারে, মানুষের চোখে ধুলো দিতে পারে, ফ্রড হতে পারে, সে কোনোদিন কোনো ভালো নারী হতে পারে না, কোনো স্ত্রী হতে পারে না, কোনো মেয়ে হতে পারে না, কিচ্ছু হতে পারে না। সে নিজের স্বার্থপর একটা।
নাটক করে কামিয়ে নে কদিন, তারপর তোর ভিউয়ার্সরা তোর মুখে ঝামা ঘষে দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরপর তোকে কজন ভিউ দেবে সেটা ভাবা দরকার। ভাব প্র্যাকটিস কর। এক্স্যাক্টলি এর অকাত এটাই, এত মানুষকে ছিঁড়ে খেয়েছে। একবার ভাবুন তো, যাদের যাদের চ্যানেলকে ধরে, যাদের যাদের পরিবারের, আমি বলছি না যারা কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয় তারা নিজেরা ভালো, আমি বলছি না নিজেদের প্রাইভেট লাইফকে সোশ্যাল করে, আমি বলছি না তারা ভালো, তাদেরকে নিয়ে সমালোচনা হোক, প্রত্যেকে করুক, সকলের অধিকার আছে, কিন্তু একটা দায়রার মধ্যে থেকে আজকে এ এতটাই নোংরা, এতটাই অসভ্য মহিলা, এ নিজেকে শুধু সমালোচনায় নয়, একটা ব্লগিং চ্যানেল থাকলে তার পুরো পরিবারটা জড়িয়ে যায় সেই চ্যানেলের মধ্যে, সেই ঘটনার মধ্যে। তার নিজের স্বামী, তার শ্বশুর শাশুড়ি, প্রত্যেকটা পরিবারের মানুষকে অতিষ্ঠ করে দিয়েছে। কাকে বাদ দিয়েছে? কারণ কেউ তো ওকে ছাড়বে না, কারণ ও কাকে রেহাই দিয়েছিল, কাকে বাদ দিয়েছিল? গুরুজন, আন্ডা, বাচ্চা, মৃত্যু কামনা, ছোট বাচ্চাদেরকে মানে অভিশাপ দেওয়া, মানে কোন জিনিসটা করে নি বলুন তো? আজকে আপনার আমার ফ্যামিলি যদি, আমরা যদি সাফার করতাম, বা আপনার আমার ফ্যামিলিকে নিয়ে যদি এরকম নোংরা কথা বলতো, পারতেন সহ্য করতে? পারতেন বলুন? দোষ থাকবে, কন্ট্রোভার্সি হবে, তাকে নিয়ে হাজার প্রশ্ন হোক, কিন্তু যে ধরনের কন্ট্রোভার্সি ও করে, নোংরামো করে, সেটাতে কি করে সব সকল ভদ্রবাড়ির মানুষ হয়ে আমরা আপনারা কি করে সাথ দিই বলুন তো? ভাবা যায় মানে এইরকম কত কত নাটক কেউ তো বলছে জি বাংলা, তোমার কি বলে স্টার জলসা, এইসব জায়গায় চান্স পেতে পারতে, টিভি চ্যানেলগুলো খবর নিতে পারতে যদি অভিনয়ের জন্য লোক লাগে। খুব ধ্রুব সত্যি কথা। ভিউজ টানার জন্য নিজের ছবিটা, সরি নিজের কান্নার ছবিটা থাম্বনেলে দিয়েছো। এক্স্যাক্টলি, যার কষ্ট হবে, যার দুঃখ হবে, সে কখনো নিজের কান্নার ছবিটা থাম্বনেলে দেবে? আজকে আমার সময় নেই, আমি একটা ভিডিও জাস্ট দেবো, আমার থাম্বনেল বানানোরই সময় হবে না, আমি জাস্ট ভিডিওটা হয়তো তবু দিয়ে দিতে পারি, যে চলো আমার ভিউয়ার্সদের জানার অধিকার আছে। যে থাম্বনেল কান্নার ফটো দিয়ে সেট করে ভিউজ টানার জন্য, পাবলিকের অ্যাট্রাকশন নেবার জন্য, কতটা সাংঘাতিক মহিলা হতে পারে বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, আচ্ছা সব নাইটি না ফ্ল্যাটে রেখে এসেছিলে, তাহলে যেটা পরে আছো এই নাইটিটা আসলো কোথা থেকে? চাল ছুটি বাবু, এই সব নাটক না, মানে একটা ভাষা ইউজ করেছে মোনালিসা চ্যাটার্জি বলে দিদিটা, বলেছে যে এই সব নাটক না দেখিয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে দাও, সেও মুক্তি পাক। এক্স্যাক্টলি, এইরকম স্ত্রী থাকার থেকে আমার মনে হয় না থাকা অনেক ভালো। সত্যি কথা, যদি এর স্বামী এর মদত না দিয়ে থাকে, যদি মদত দিয়ে থাকে তাহলে তো ছেড়েই দাও, তাহলে তো সমান। এতকাল মদত দিয়ে এলো, কিছু বললো না, হঠাৎ করে স্বামী একেবারে হয়ে উঠলো, বউকে দজ্জাল বানিয়ে দিল, এত কেস খেয়ে নিল, হজম করে নিল, স্বামী সবেতে সাথ দিল, ভাই ডিভোর্স দিয়ে দাও। পারলে বরং আমার যেটা মতামত, ভাই একটা ভালো মেয়ে দেখে নিজের স্বামীর বিয়ে করিয়ে দাও, পরিষ্কার কথা। তুমি যাও না ফ্ল্যাটে গিয়ে থাকো, খুব শখ না তোমার, তুমি ফ্ল্যাটে গিয়ে থাকো, বরং তার একটা বউ হোক, একটা বাচ্চা কাচ্চা হোক, তাদের বড় বয়স্ক মানুষ দুটো বরং বউ বাচ্চা নিয়ে সংসার করুক, বউ বাচ্চা নাতি নাতনি সব নিয়ে সংসার করুক, ছেলেপুলে নিয়ে। জঘন্য মহিলা। বরটা বাঁচলো, এবার একটু শান্তি পাবে। বাবা শান্তি? এই মহিলার বরকে শান্তি দেবে? তা বলি কি একেবারে হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে বেরিয়ে যেতে, তুমি ওখানে থাকবে, বর এখানে একা থাকবে, ছাড়াছাড়ি, তার থেকে বরং ভালো হয় ডিভোর্স নিয়ে ঝামেলার আজাদ। সেয়ানা। যে জিনিসপত্র এই দুদিন আগে বলছিল না, ইট কাঠ পাথর কি হবে বলো, মানুষটাই যখন আমার এই হলো না, ইট কাঠ পাথর কি হবে চিন্তা করো। ঘর সাজাচ্ছে, এসি, এই সেই হ্যানা ত্যানা, ওই সেই নতুন ফ্ল্যাট, ঝকঝকে তকতকে, ম্যাট্রেস, এই বিভিন্ন জিনিস দিয়ে, তার নাকি ইটকাট পাথরের প্রয়োজন পড়ে না। যে নারী নিজে এত স্বার্থপর, মানে নারী বলতেও একে ঘেন্না লাগে, বিশ্বাস করো, আনাড়ি বললেও কম বলা হবে। আবার লিখেছে তোমাকে এই ইউটিউবে ঠিক মানাচ্ছে না, ঠিক স্টার জলসা জি বাংলার পর্দায়, ওখানে তুমি একটু ট্রাই করো প্লিজ, তুমি ঠিক একদম সফল হয়ে যাবে। কি অবস্থা, মানে কত কমেন্ট, মানুষ ওকে জুতিয়ে গেছে, যারা ওকে দেখতো তারা আজকে ওকে জুতিয়ে গেছে। কান্না আসছে না তবুও জোর করে, কেন করছো, কেন এত নাটঙ্কি? হ্যাঁ, ওর কান্না আসে না, ও কান্নাটাও ভিউজের জন্য করে। ও জীবনে ভিউজের জন্য নিজের বরকে নামিয়ে দিয়েছে, নিজের যে পোষ্যটা যাকে সন্তান বলে, যে নিজের পেট থেকে খসানো সন্তান নিতে রাজি নয়, যে মহিলা কি না বমি আর হাগা এই দুটো নাটক দেখিয়ে, সে পোষ্যকে অনেক আগে বিক্রি করে দিয়েছে জ্যোতিষীকাণ্ডে। কি অবস্থা তোমার নাটক, উফ। আমি খুঁজে পাচ্ছি না স্বামীর জন্য এত দরদ, শ্বশুর শাশুড়ির জন্য এত দরদ, তাও বাড়ি ছাড়ছে কেন? কি তাহলে সবটাই টাকা কামানোর ধান্দা?
শ্বশুর শাশুড়ির জন্য যদি নাটক হতো তাহলে বুড়ো বয়সে বুড়ো বুড়িকে দুমুটো ভাত অন্তত মুখের কাছে তুলে দিত, রান্নার লোক রেখে তাদের এই বয়সে খেতে হতো না। ছেলের বউ নিচে তলাতেই সবসময় থাকে, শ্বশুর শাশুড়ি খোঁজ নিতে পর্যন্ত যায় না। আর কি বলবো, এরকম প্রচুর প্রচুর। থাম্বনেলটা ভালো বুদ্ধি করে বানিয়েছো, বানানোর সময় পেয়েছো, এক্স্যাক্টলি মানুষ এইগুলোই এবার ধরছে, এইগুলোই মানুষ এবার আস্তে আস্তে ধরছে, মানুষ বুঝে গেছে। যেই উদ্দেশ্য নিয়ে ওখানে যাও না কেন সফল হও, মানুষ হাসি রিয়াক্ট দিয়েছে। আত্মসম্মান রক্ষা করার জন্য ফ্ল্যাটে উঠছো ভালো, তবে বরের আত্মসম্মান বোধকে ছোট করছো, এটা দারুণ কমেন্টটা। রমা দাস বা রামাদাস, এরকম রমাদি লিখেছে, তুমি আত্মসম্মান রক্ষা করার জন্য ফ্ল্যাটে উঠছো ভালো, তবে বরের আত্মসম্মান বোধটাকে ছোট করছো। ক্ষমতা আছে বোঝার, ও তো কবেই বরকে বিক্রি করে দিয়েছে যে বরের টাকা জল গরম হয় না। বরের আত্মসম্মান বোধ, তোমার পয়সায় কেনা সোফা, চিমনি, বিয়েতে আবার দেওয়া খাট, অন্যান্য ফার্নিচারগুলো নিয়ে যাও, এতে তোমার স্বামীর সম্মান রক্ষা পায়। দারুণ দারুণ প্রশ্ন, ভীষণ ভীষণ। এটা কেন লাইক পড়েনি আমি বুঝতে পারলাম না, আমি একটা লাইক দিলাম। ভীষণ ভালো কথা লিখেছেন। যে যার নিজের স্বামীর আত্মসম্মান বোধের কোনো জ্ঞান নেই, পরিবারের আত্মসম্মান বোধ নিয়ে যে মহিলার কোনো মাথা ব্যথা নেই, সে নিজের আত্মসম্মান বোধ রক্ষার জন্য কোথায় উঠছে? ফ্ল্যাটে উঠছে। এটা আবার মানুষকে বলতে হবে, বুঝতে হবে এবং মানতে হবে এবং জানতে হবে এবং মানতে হবে যে ভীষণ অভিমানী, ভীষণ আত্মসম্মানী। সত্যিই তাই। আজকে আমার নিজের কার, মানুষ আগে বলে কি যে কোনো জিনিস চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সব কিছু বাড়ি থেকে শুরু হয়। সেখানে আজকে শ্বশুর শাশুড়ির কাছে নিজের প্রবলেম খুলে বলা, নিজের মেডিকেল ট্রিটমেন্ট পারপাসে শ্বশুর শাশুড়ি মার সঙ্গ পাওয়া, এগুলো তো ভাগ্যের ব্যাপার। নিজের পরিবারে, আমার নিজের পরিবার আগে, তারপর তো অবশ্যই যদি প্রবলেম হয় তখন তো আমি যদি ভালো পথে চলি, আমার ভিউয়ার্সরা এরাও আমার একটা পরিবার, এরাও আমার সঙ্গ দেবে। কিন্তু আজকে এতটা নিচ আজকের কোথায় জায়গা হয়েছে দেখো। নিজের পরিবারের লোকের আত্মসম্মান এর কাছে কোনো ম্যাটার করে না, কিন্তু নিজের আত্মসম্মানটা ভীষণ বড়। আত্মসম্মান মাই ফুট, সমস্তটাই নাটক আর টাকার জন্য সব কিছু। এই মহিলা টাকার জন্য সব করতে পারে। মানে কত কমেন্ট পড়বে, এরকম কমেন্ট পড়তে গেলে রাত্রির হয়ে যাবে। মানে আজকে মানুষ ওকে পরিষ্কার বুঝে গেছে যে ও কতটা নোংরা মহিলা, কতটা থার্ড ক্লাস, স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে এবং লোক ঠকাতে পারে। সেইগুলো আস্তে আস্তে মানুষের কাছে, এই দিনটার জন্য না বিশ্বাস করো ওয়েট করেছিলাম, শুধু ভাবতাম যে কবে আসবে। দেখো সব কিছুরই একটা শেষ আছে, ভগবান বলে একটা কথা আছে। আমাকে কালকে একজন কমেন্ট করেছেন যে তুমি যে এত বড় বড় কথা বলছো, আমাকে বলছে এই যে কিছুদিন আগে এই যে দেখো আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশটা হলো, মানুষের জীবনের কোনো ভরসা নেই, ভাষ্যি নেই, তাই এরকমভাবে একটা মানুষকে নিয়ে বলছো। তো আমি তার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমার নামটা মনে নেই এই মুহূর্তে আমি তার ক্ষেত্রে একটা কথা বলে রাখি। আহমেদাবাদে যে মানুষগুলো গেছে না, তারা অত্যন্ত নিরীহ মানুষ, তারা কোনো দোষ করেনি, তারা ফ্লাইটে উঠেছিল এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে বলে। এটা অ্যাক্সিডেন্ট। আর সব থেকে যদি পাপ করে থাকে তার কাছের মানুষগুলো যারা তাদেরকে হারালো, আজকের দিনে সেই মানুষগুলোকে হারালো, তাদের কাছের মানুষগুলো, তারা নিজেদেরকে নিজেরা দোষাবে। অবশ্যই লাইফ না এইরকম আনফর্চুনেটই হয়ে যায়, সত্যি বলছি, জীবনটা সত্যি মানুষের এরকম। আজকে কি আছে কাল কি হবে মানুষ কেউ জানে না। তার জন্য কি করতে হয় জানেন? তার জন্য সমঝে কথা বলতে হয়, মানুষকে সম্মান দিতে হয়, মানুষকে রেসপেক্ট করতে হয়, নিজের পরিবারের মানুষগুলোকে রেসপেক্ট করতে হয়, একটু ভালোভাবে থাকতে হয়, ভালো ভাবতে হয়। ঠাকুর দেবতা সব কিছুর ওপর ভগবান, একটা রোগনারী হলেও চিকিৎসাবিদ্যার পাশাপাশি সেই ভগবান ছাড়া আমরা কিচ্ছু না। তাই ভগবানকে ভয় পেতে হয় কোনো একটা কাজ করতে গেলে, খারাপ কুকর্ম করতে হলে। আর যে মহিলা নিয়ে বলতে বসেছেন না, সে মহিলা কাहीं का नहीं, किसी का नहीं, না ঘর কা না ঘাট কা, না নিজের স্বামীকে সম্মান করে, তাকে বিক্রি করে। নিজের পরিবারের শ্বশুর শাশুড়ি মানুষগুলো তার কাছের মানুষ, সে শুধু স্বার্থপর। তাই আমার ভয় পাওয়ার থেকে আমার মনে হয় এই কমেন্টগুলো তার কাছে গিয়ে করুন। আমরা সমালোচক, নোংরামি দেখবো, সমালোচনা করব, এটা আমাদের কাজ বলতে পারেন, এটা আমাদের কন্ট্রোভার্সির দোকান, এটা ইউটিউব আমাদেরকে দিয়েছে সেই অধিকার। আমরা তো করবই, কারণ এটা আমার ব্লগ চ্যানেল না, এটা আমার সমালোচনার চ্যানেল, ঠিক আছে? অতএব প্রত্যেকটা মানুষকে বুঝে শুনে কাজকর্ম করাই দরকার। সত্যিই জীবনটা কখন কি হয় কার কি বলা যায় না, এটা থেকে সত্যিই শিক্ষণীয় ব্যাপার। কিন্তু সেই ধরনের মানুষদের আমরা তো চোখে আঙুল দিয়ে ক্ষমতা রাখি, সৎপথে আছি বলি ক্ষমতা রাখি, চোখে আঙুল দিয়ে অন্যের নোংরামিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার, সেই ক্ষমতাটাও তো অর্জন করতে হয়। অবভিয়াসলি করেছি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আর বাড়ালাম না, অনেক বড় হয়ে গেল। সবাই ভালো থেকো, আবার নতুন ভিডিওর জন্য ওয়েট করছি, আবার দেখা হবে তোমাদের সাথে। চলো টাটা, বাই।